अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना। এই ফ্যান বন্ধ করে দিতে হবে। सलातन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। हमिदुल्लाह हम्दल्लाह फनाहु व हद्दुल हम्द ला यअलमु सिवाहु। सलातन या उसल्ली सुम्मा बअदल हम्द सिदक़न अला खैरिल बरियत मुस्तफ़ा। सलातुन या सलामुन या हबीबल्लाह अलैकुम। अबी बकरिन रफ़ीक़िन सुम्मा उमरा फ़उस्मान अली मुर्तदा। सलातुन या सलामुन या हबीबल्लाह अलैकुम। व अम्मी व सिबतैहि व बिन्तिही बतूलिन फ़ातिमा उम्मी फ़िदाहु। सलातुन या सलामुन या हबीबल्लाह अलैकुम। अलल औलाद वल अस्हाब तुर्रन सलातन बरकतन रहमन रदाहु। सलातुन या सलामुन या हबीबल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मुवद्दता फिल कुर्बा। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहु नबियुल करीम। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। अम्मा बादु मुअज़्ज़ज़ मुहतरम हज़रात उलमाए अहले सुन्नत बिरादरान दीन मिल्लत रहमानी व रहमकुमुल्लाह ताला। अल्लाह पाक जल्ला शानुर अनंत उफुरंत शुकर जे শাহাদতে কারবালা স্মরণে ফরহাদাবাদ এলাকায় কোরআনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে আঞ্জুমানে মুহিব্বানে আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবস্থাপনায় এই বরকত মণ্ডিত মাহফিলে মেজবান্ডারি আধ্যাত্মিক সভাপতির প্রাণকেন্দ্র বা প্রাণপুরুষ গৌসুল আজম মেজবান্ডারি, বাবাজান কেবলা মেজবান্ডারি, হযরতে কুতুবুল ইরশাদ শাহ সুফি সৈয়দ আমিনুল হক মেজবান্ডারি, ওসিয়ে গৌসুল আজম হজরতে আল্লামা শাহ সুফি সৈয়দ দেলাওয়ার হোসেন মেজবান্ডারি আলাইহিমুর রহমত ওয়ার রিদওয়ানের এই সাজানো
দরবারের অন্যতম আওলাদে পাক আমাদের সাথে মঞ্চে উপবিষ্ট আছেন। আপনারা স্বতঃস্ফূর্তভাবে দীর্ঘক্ষণ মাহফিলে ধৈর্যের সাথে মোহাব্বত সহকারে বসে আছেন। আল্লাহ পাক প্রত্যেকের আসা যাওয়া এবং সার্বিক সহযোগিতাকে কবুল করুন, আমিন। আমি পবিত্র কোরআনের একটি ছোট্ট আয়াতে করিমা তেলাওয়াত করেছি। দীর্ঘ ওয়াজ করা বর্তমানে আমার পক্ষে সম্ভব হয় না। এই এলাকার লোকজনও আমাকে চিনে না, আমিও ওদেরকে তেমন চিনি না। মাওলানা আলী মর্তুজা সিরাহি সাহেব কেন আমাকে দাওয়াত করেছেন এ ব্যাপারেও আমি কিছু অবগত নই। তারপরও যখন এসেছি, পবিত্র কোরআনের একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক জাল্লা শানহু ইরশাদ ফরমাচ্ছেন, মাহবুব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জগৎবাসীর কাছে ঘোষণা করুন, আপনার উম্মতদের কাছে, আপনার সাহাবায়ে কেরামের কাছে পেশ করুন যে আমার সাহাবায়ে কেরাম, তোমরা মূর্তি পূজা করতে, প্রতিমা পূজা করতে, চন্দ্র সূর্য পূজা করতে, ফাতর পূজা করতে, খানায়ে কাবার মধ্যে তোমরা 360 বুত পূজা করতে, এসব থেকে তোমাদেরকে ফিরিয়ে যে মহান রব্বুল আলমিনের দুয়ারে উপস্থিত করেছি, এক সাগর রক্তের বিনিময়ে তোমাদেরকে মহান রব্বুল আলমিনের দিন পৌঁছিয়ে দিয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, চাই শুধু আমার নিকটাত্মীয়দের আহলে বাইত রাসূলের মুহাব্বত। আহলে বাইত রাসূলকে মুহাব্বত করা, এটাই চাই, এটা দাবি আল্লাহর। আহলে বাইতে মুহাব্বতকে, আহলে বাইত রাসূলকে মুহাব্বত করা, এটা আল্লাহর দাবি ঘোষণা করেছেন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের আবেগ, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা, কোরআন হাদিস চর্চার শূন্যতা ও প্রতুলতা বলবো না, আমি শূন্যতা বলছি। কোরআন হাদিস চর্চার শূন্যতার কারণে আমরা মুহাব্বত কি জিনিস বুঝি না, মুহাব্বতের ধারাবাহিকতা বুঝি না, মুহাব্বতের পদ্ধতি বুঝি না। যদি তা না হয়, মুহাব্বত বুঝতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে সেই মুহাব্বত আমাকে লক্ষ্যভ্রষ্ট হবার সেই পথে নিয়ে যাবে। আমি গুলি করেছি হরিণের দিকে, গুলি লাগলো ফাতরে, আমার গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে, যথাস্থানে পৌঁছে নাই। যদি লক্ষ্যভ্রষ্ট হয়, সেই মুহাব্বতের কোনো দাম নাই। আপনি আল্লাহর রাসূলকে মুহাব্বত করবেন, সাহাবায়ে কেরামকে মুহাব্বত করবেন, আহলে বাইত রাসূলকে মুহাব্বত করবেন, তাদের উত্তরসূরি আউলিয়া ইকরামকে মুহাব্বত করবেন, তারপর আপনি কামিয়াব হবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আহলে বাইতকে মুহাব্বতের কোনো দাম নাই, বলেন না, কোনো দাম নাই। হুজুর আহলে বাইতের মান মর্যাদা অনেক উপরে। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন? একটা মুহাব্বতের শিক্ষা দিয়েছেন।
সেই মুহাব্বত বেলালে হাবশির মতো একজন কৃতদাসকে নিশ্চিত জান্নাতি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কারবালার ময়দানে হুর ইবনে ইয়াজিদ বাহিনীর অন্যতম সেনাপতি, অর্থাৎ 1000 সৈন্যের একটা গ্রুপ লিডার, সেনাপতি হুর ইবনে ইয়াজিদ জাহান্নামীদের কাতারে ছিল, মুহূর্তের মধ্যে জান্নাতি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। हुर को जन्नत भी मिली, ऊजे शहादत भी मिली, हुर को जन्नत भी मिली, ऊजे शहादत भी मिली, एक नजर में शाह ने कतरा को दरिया कर दिया। सला दुनिया सलाम या हबीब अल्लाह अलैकुम। হুর ইবনে ইয়াজিদ বাহিনীর অন্যতম সেনাপতি ছিল। ইমামে আলী মাকাম সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়াজিদ বাহিনীর সামনে খুতবা দিলেন, সেই খুতবাতে ইমামে আলী মাকাম বললেন, হে ইয়াজিদের পক্ষীয় লোকেরা, তোমরা আমাকে চিনো, আমি কে? আমি আল্লাহর প্রিয় রাসূল ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র। আমি ওই হুসাইন, আমার নানা জান যখন নামাজে শহীদ হয়ে যেতেন আর আমি গিয়ে কাঁধ মোবারকের উপর বসে পড়তাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত রূহুল আমিন জিবরিল আলাইহিস সালামকে পাঠাতেন, জিবরিল যাও আমার রাসূলকে বলে দাও হুসাইন যতক্ষণ স্বেচ্ছায় গর্দন মোবারক থেকে নেমে না যায় ততক্ষণ পর্যন্ত আমার রাসূল যেন সিজদায় রত থাকেন। সুবহানাল্লাহ। আমি সেই হুসাইন, তোমরা আমাকে দাওয়াত দিয়ে এনেছো, তোমরা আমাকে দাওয়াত দিয়ে এনেছো। যারা কম বলেছে 150 চিঠি দিয়েছ, আর যারা বেশ বলেছে 1200 চিঠি দিয়েছ। তোমাদের 150 বা 1200 চিঠি দাওয়াত পেয়ে আমি কুফাতে এসেছি। আজ তোমরা আমার চতুর্পাশে ঘেরাও করেছ, ফোরাত নদীর পানি বন্ধ করেছ। তোমরা যদি এখনো বুঝতে পারো যে আমি কে, তাহলে আমি ওয়াদা করছি আমার নানা হায়াতুন নবীর কাছে কিয়ামতের ময়দানে আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে হুর ইবনে ইয়াজিদ দৌড়ে গিয়ে ইমামে আলী মাকামের পাশে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই মুহাব্বত কি করেছে? হুর কো জান্নাত ভি মিলি, উজে শাহাদাত ভি মিলি, এক নজর মে শাহ নে কতরা কো দরিয়া কর দিয়া। মুহূর্তের মধ্যে একটা বিন্দুকে সাগরে পরিণত করে দিয়েছে এই হুর ইবনে ইয়াজিদের ক্ষেত্রে। সুবহানাল্লাহ। মোহাব্বত যদি সেটা হয়, এই যে আমাদের মেহমান বললেন হুসাইনের জন্য কান্দলে যদি শিয়া হয়, হুসাইনের জন্য কান্দলেও শিয়া হয়, কান্দলেও শিয়া হয়, কান্দলেও শিয়া হয়। দূরের মেহমান, আমি মাঝখানে কথা বলি নাই, না হয় আমাকে যারা চিনেন উলামা একরাম, আমার এই শব্দ বাহিরেও যাচ্ছে, আমি তাৎক্ষণিক প্রতিবাদ করি। যেহেতু এই লোকেরা আমাকে চিনেন না, এখানে কথা বলা আমি উচিত মনে করিনি। ইয়াজিদের ঘরে 3 দিন যাবত মাতম হয়েছিল। মাতম মানে কি? শোকের কান্না করা, শোকের
সুখের কান্না ভরা এজিদের করে 3 দিন হয়েছিল। এটার নাম আমাদের বাংলা ভাষায় বলে মায়া কান্না। এটার নাম কি? মায়া কান্না, লোক দেখানো কান্না। পরিস্থিতি কোন দিকে যায়? ইমামে আলী মকামের মতো এত বড় জাতকে আমরা শহীদ করে দিলাম, পরিস্থিতি কোন দিকে পাল্টে যায় এটা বিবেচনা করে এজিদের করে 3 দিন শোকের মাতম হয়েছিল। শুধু কান্না যদি নেজাতের উসিলা হয়, এজিদের পরিবারের লোকেরা জান্নাতি হয়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলতে কষ্ট হচ্ছে। এজিদের সরে পাক, এজিদের দরবারে যখন ইমামে আলী মাকামের সরে পাক নেওয়া হয়েছিল, আমি সেদিন মাইজবান্ডার শাহী ময়দানে বলেছিলাম, আমরা যারা মাইজবান্ডারের পক্ষে মাঠে ময়দানে কথা বলি, কিছু সংখ্যক মাইজবান্ডারের ভুল দর্শন প্রচারের কারণে আমরা মানুষের কাছে লজ্জিত হচ্ছি যে কেউ কেউ শিয়াইজম প্রচার করতেছে। নাউজুবিল্লাহ বলেন না। তাদেরকে কন্ট্রোল করা, তাদেরকে সংশোধন করা দরবারের দায়িত্বশীলদের উপর আমি দায়িত্ব মনে করি। সেটা আমি শাহী ময়দানে বলেছি। কেন বললাম? বলার কারণ হলো আমরা নীতি থেকে বিচ্যুত হয়ে পড়েছি। পরশুদিন আমাকে কটিয়া থেকে একজন বলল, হুজুর এখন তো আহলে বাইতের মুহাব্বত এই পর্যায়ে দেখাচ্ছে কি ইয়া নবী সালাম আলাইকা পড়ছে না, কি পড়ছে? ইয়া আলী সালাম আলাইকা, ইয়া হাসান সালাম আলাইকা, ইয়া হুসাইন সালাম আলাইকা, ফাতেমা সালাম আলাইকা। এই যদি মুহাব্বত হয়, রসুলকে ডিঙ্গিয়ে যদি যায়, রসুলের বিধান যদি উপেক্ষিত হয়, রসুলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়ে, সেই কান্না নিশ্চিতভাবে শিয়ার প্রমাণ, ঠিক কিনা? সেই কান্না চলবে না। আমি সেদিন বলেছি শাহী ময়দানে, এজিদ কাফের, আমার কথা নয়, তাবি বিখ্যাত মুহাদ্দিস এবং বড় সাহেবে কশফ মুহাদ্দিস, যিনি মানুষ দেখলে ওনার কপালে কি আছে বুঝতে পারতেন, দেখতে পেতেন, যিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আবু এ নোমান বিন সাবেত, তোমার কপালে এলম দেখতেছি, তুমি গিয়ে পড়া এলম হাসিল করো। সুবহানাল্লাহ। এত বড় বিখ্যাত হাদিসের ইমাম শাহবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যখন এজিদের দরবারে ইমামে আলী মাকাম সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সরে পাক আনা হয়েছিল, এজিদের হাতে একটা লাঠি ছিল। লাঠি দিয়ে এমনি এমনি আঘাত করে ওই মাথা মোবারককে কয়েকবার উলট পালট করার সেই দৃশ্যটা দেখিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন না। আর বলতেছিল কি, লায়েবাত গান করতেছে, কি বলতেছে? ইমাম শাহবী বলতেছেন, এজিদের এই গান করা সে কাফের হওয়ার প্রমাণ। সুবহানাল্লাহ। কি গান? লায়েবাত হাশিমুন বিল মুলকি ফালা, লায়েবা হাশিমুন বিল মুলকি ফালা, খবরা জাহু ওয়ালা ওয়াহিয়া নাযালা। হাশিমি গোত্রের লোকেরা রাজত্ব নিয়ে খেলেছে, এখন তো তার কাছে আর আসমানের খবর আসে না, ওহীও আসে না। যেহেতু আসমানের খবর, ওহী আসা আমার রাসূল পর্যন্ত বন্ধ হয়ে গেছে, কি করতেছে?
লাস্তু মিন উতবাতা ইল্লাম আনতাকিম, লাস্তু মিন উতবাতা ইল্লাম আনতাকিম। আমি যদি এটার প্রতিশোধ না নিতাম তাহলে আমি উতবার বংশ হিসেবে পরিচয় দেওয়া ঠিক হতো না। কিভাবে? মিন নবীন আহমদা, মিন নবীন আহমদা মা কানা ফালা। নবী আহমদে মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার কৃতকর্মর প্রতিশোধ যদি আমি না নিতাম তাহলে আমি উতবার বংশ পরিচয় দেওয়া আমার জন্য উচিত হতো না। কি মানি? উতবা হলো হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা। সাইয়েদনা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নানা হলো উতবা। উতবা মক্কার বিখ্যাত কাফের, যারা উহুদ বদর যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল তাদের মধ্যে উতবাও একজন। সাইয়েদনা হযরতে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ আমার রাসূলের চাচা যান, আমার রাসূলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু এই উতবাকে বদরের ময়দানে জাহান্নামে পৌঁছিয়ে দিয়েছিল, হত্যা করেছিল। সেই প্রতিশোধ ইয়াজিদ বলতেছে আমি সেই প্রতিশোধ নিলাম বনি হাশিম থেকে। নাউযুবিল্লাহ। বনি হাশিম থেকে আজ আমি যদি প্রতিশোধ নিতে না পারতাম তাহলে আমি উতবার বংশের পরিচয় দেওয়া ঠিক হতো না। তাহলে ইয়াজিদ যে উতবার হত্যার প্রতিশোধ নিল সে কখনো মুসলমান হতে পারে না। আজকের দুনিয়াতে এক শ্রেণীর টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা ইয়াজিদের দালালি করে, আবার এক শ্রেণীর আহলে বাইত রাসূলের মোহাব্বত করনেওয়ালা সাহাবায়ে কেরামকে বিদ্যাঙ্গুলি দেখায়। সাহাবায়ে কেরামকে পাশ কাটার সুযোগ নেই। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, অসুস্থতা বোধ করতেছিলেন, অর্থাৎ দুনিয়া থেকে পর্দা করার সময় ঘনিয়ে এসেছিল, নামাজের ইমামতি করতে উনি পারবেন না মনে করতেছেন। ইচ্ছে করলে পারতেন, কিন্তু যেহেতু বিদায়ের সময় হয়ে গেছে, কাউকে দায়িত্ব দেওয়ার বিষয় আছে, সেই হিসেবে আমার রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া বেলালু মুর আবু বকরিন আন ইউসাল্লিয়া বিন নাস। বেলাল, আবু বকরকে বলো নামাজ পড়িয়ে দিতে। সুবহানাল্লাহ। আমার রাসূলের ইমামতের মুসল্লার উপর একজন বিখ্যাত সাহাবী, যাকে আল্লাহর কোরআনে বলেছে সানি ইসনাইন, দুইজনের দ্বিতীয় জন। আমার রাসূল প্রথম, আবু বকর সিদ্দিক দ্বিতীয় বলে পবিত্র কোরআন যাকে সার্টিফাই করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে নামাজ পড়াতে বললেন। সুবহানাল্লাহ। যখন নামাজ শুরু হয়ে গেল, ও আর টাইমই আসমানি ওহি ন টাইম যদি আসমানি হয়ে আর কাজ দিন। হুজুর একটু স্বস্তি বোধ করলেন, অর্থাৎ উনি মনে করতেছেন কারো উপর ভার দিয়ে মসজিদে যাওয়া সম্ভব হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন লোকের উপর কাঁধে ভার দিয়ে মসজিদে তশরিফ আনলেন। সুবহানাল্লাহ। নামাজ শুরু হয়ে গেল, আমার রাসূল এসে পৌঁছলেন,
সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে যখন আমার রসুলকে দেখলেন যে আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন, সাহাবায়ে কেরাম তালি মারতে লাগলেন। তালি এটা এইভাবে নয়, তালি মারতে লাগলেন, খুশি হয়েছেন। নামাজের মধ্যে রসুল দেখে খুশি হয়েছেন, এইভাবে তালি মারতেছেন। নামাজেও আছে, তালিও চলতেছে। বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আছে, ওয়াকান আবু বকরিন লা ইয়ালতাফিতু ফি সালাত। আবু বকর সিদ্দিক নামাজের মধ্যে এদিক সেদিক দেখার অভ্যাস ছিল না, কিন্তু ফালাম্মা কাসুরাত তাসবিহু আলতাফাতা আবু বকরিন, যখন বেশি তালি মারতেছে তখন সিদ্দিক আকবর নামাজের মধ্যে ফিরে দেখলেন সুবহানাল্লাহ। রসুলের খেয়ালে, রসুলের মহব্বতে নামাজের মধ্যে তালি ফুটাই দেব, নামাজ ভাঙে না, থাকাই দেব, নামাজ ভাঙে না। নবীর প্রেমের সীমাবদ্ধতা রেখে আপনি আহলে বাইতে রসুলকে মহব্বত করতে হবে, ঠিক কিনা? রসুলকে ডিঙ্গিয়ে যদি বেশি মহব্বত করতে চান, আপনার জন্য জাহান্নাম তৈয়ার আছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলেন, সিদ্দিক আকবর একটু পিছিয়ে আসতে চাইলেন। আমার রসুল দুইজন লোকের কাঁধের উপর ভার দিয়ে মসজিদে আসলেন, সিদ্দিক আকবরকে ইশারা করলেন, ফাশারা আনকিফ, ইশারা করলেন তুমি আপন জায়গায় অবস্থান করো। সুবহানাল্লাহ। আর আমার রসুল গিয়ে বসলেন কোনখানে? সিদ্দিক আকবরের বাম পাশে। দুইজন মুসল্লি হলে ইমাম কোন দিকে থাকে? বাম দিকে। বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আছে, সাল্লা আবু বকরিন বিসালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসু ইউসাল্লুনা বিসালাতি আবি বকরিন। এক নামাজ দুই ইমাম। সিদ্দিক আকবর ইমাম মানতেছেন আমার রসুলকে, আর সাহাবায়ে কেরাম ইমাম মানতেছেন আবু বকর সিদ্দিককে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো নিয়ত করেছেন কার পিছনে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিছনে। আবু বকরের মনে হয় যে না, কেন সুন্দর করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইবেন। এক জায়গার মধ্যে আহমদুল্লাহ মাজবান্ডারি কই দেই, ওয়াজ বন্ধ করে দিই, তোর ওয়াজ জানাইবে বেয়াদব। রসুল আজম মাজবান্ডারি রহমতুল্লাহ কইন পারস? আহমদুল্লাহ মাজবান্ডারি তোর ওয়াজ জানা করি, ওয়াজ করিস। আই বড় ব্যতিক্রম মানুষ, ওনারা তার নসিল নাই, ওনারা নসিনি। আবু বকর সিদ্দিক কইবেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইবেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। সম্মানের সাথে নাম নেয়া সেটাও একটা মহব্বতের পরিচায়ক, ঠিক কি না? ভক্তি থাকলে আপনার নাম উচ্চারণের মধ্যেও কি প্রেম বেশি উঠবে, প্রেম দেখা যাবে। আর বা মরি গিয়ে আর এখনো কম করে খানছো না, এখনো কম করিব না। আর বা মরি গিয়ে খান্দি ফেললে এখনো কম করে না, খান্দানি এর ভিতর নাই বুঝে। আপনার যদি মহাব্বত থাকে, মহাব্বতের ঝলক ভিতর দেখে প্রকাশ পাওয়া চাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু নিয়ত ফিরিয়ে দিলেন, যেখানে ইমামুল আম্বিয়া তশরিফ এনেছেন, আবু বকর সিদ্দিক আর নামাজ পড়াবার যোগ্য নাই। উনি নিয়ত করে ফেলেছেন, আমার রসুল যেহেতু আমার বাম পাশে বসেছেন, উনি এখন ইমাম। সুবহানাল্লাহ। এটা থেকে দলিল হলো মুকাব্বির হওয়া। ইমামের আওয়াজ ছোট হলে আরেকজন তাকবীর বড় করে বলতে হয়। মক্কা শরীফ, মদিনা শরীফে মুকাব্বির আছে। মাইজবান্ডার শাহী ময়দানে বড় জামাত হলে মুকাব্বির হয়, জামিয়ার ময়দানে বড় জামাত হলে মুকাব্বির হয়। এটা সুন্নতে মুতাওয়ারাসা। নামাজ পড়ালেন, তাহলে দুইজন লোকের কাঁধের উপর বার দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। মা আয়েশা সিদ্দিকা আগে
রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো, আয়েশা, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিছু স্বস্তি বোধ করার পর মসজিদে গেলেন, কিভাবে গেলেন? বলেন, দুইজন লোকের কাঁধের উপর। কে 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 বললেন, আহাদুহুমা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ও রাজুলুন আখার। একজন হলেন আমার রাসূলের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন লোকের নাম ধরেননি। কে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সাথে মাওলা আলী শের রাদিয়াল্লাহু তাআলার সাথে ওয়াকিয়া ইফকের বিষয়টা বলা এখন সম্ভব নয়। একটু মনের অমিল ছিল, কিছু একটু অভিমান ছিল, গোসা আছিল, ভিতরে গোসা, ভিতরে রাগ থাকার কারণে আলীর নাম ধরতেছে না। হাদিস বর্ণনাকার দি বলতেছেন, ফমানিল্লাযী লাম তুসাম্মি আয়েশাতু, যিনি হাদিস বয়ান করতেছেন উনি আরেকজনকে জিজ্ঞেস করতেছেন যে আরেকজন লোক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন ওই লোকটার নাম কি? ক্বালা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্য একজন যিনি, উনি হলেন কি? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে নামাজ পড়ানোর কথা বলতেছেন, সেখানে মাওলা আলী উপস্থিত ছিলেন, ঠিক কিনা? আমাদের দেশে এক শ্রেণীর আহলে বাইত রাসূলের প্রেমিক, তারা বলে 18 জিলহজ মাওলা আলীকে আমার রাসূল খেলাফত দিয়েছেন। বিলকুল গলত কথা, আমার রাসূলের উপর মিথ্যাচার, নাউজুবিল্লাহ। খেলাফত দেননি, মোহাব্বত করতে বলেছেন, মাওলা আলীকে মোহাব্বত করতে বলেছেন। যারা আমাকে মোহাব্বত করবে আলীকেও মোহাব্বত করবে, এটা বলেছেন। এটা আমার অনুবাদ নয়। ওসিয়ে গৌসুল আজম হযরত আল্লামা সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি ভেলায়েতে মুতলাকার মধ্যে হাদিসের অনুবাদ করেছেন। আমি যার মওলা, ব্র্যাকেটে প্রেমাস্পদ, আলীও তার মওলা। আমি গত বছর মাহফিলে হযরত শাহ সুফি সৈয়দ ডাক্তার দিদারুল হক মাইজভান্ডারী দামাত বরকাতুল আলিয়াকে আপনার আব্বা কি অনুবাদ করেছেন দেখেন। উনি ওই যুগের বড় আলেম। আজকাল যারা বড় আলেম দেখাচ্ছে, এইরকম অনেক আলেম দেলাওয়ার হোসেন মাইজভান্ডারী ফেসাব করে দিয়েছেন। কি মাইজভান্ডারী দেখায়, কি অনুবাদ দেখায়। এই 7 জনকে উপেক্ষা করে মাইজভান্ডারী বললে সেটা মৃত্যুক। কাইকে? গৌসুল আজম মাইজভান্ডারী, বাবাজান কেবলা মাইজভান্ডারী, সৈয়দ আমিনুল হক ওয়াসেল মাইজভান্ডারী, ওসিয়ে গৌসুল আজম সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজভান্ডারী। এই 7 জনকে উপেক্ষা করে যদি কেউ মাইজভান্ডারী দেখায়, তারা মৃত্যুক, বন্ড, প্রতারক, ঠিক কিনা? কোন মাইজভান্ডারী? আমার বাবার দাদা মৌলানা মকবুল আলী রহমতুল্লাহ আলাইহি গৌসুল আজম মাইজভান্ডারীর খলিফা। আমি জন্মের আগে থেকে মাইজভান্ডারী। মাইজভান্ডারীর বিপক্ষে যেসব উলামায়ে কেরাম আজে-বাজে কথা বলেছেন, এই গুনাহগার সবকিছু খড়গহস্ত হয়ে খণ্ডন করেছি, আপনারা জানেন। অনেকে বলতেছি আহলে বাইতের মোহাব্বত দেখতে হবে। আহলে বাইতের মোহাব্বত দেখাতে হলে সাহাবায়ে কেরামের মোহাব্বত থাকতে হবে, আহলে বাইত রাসূলের মোহাব্বত থাকতে হবে। মোহাব্বত করতে জানলে আপনি ইমাম হুসাইনের আদর্শে প্রতিষ্ঠিত হতে পারবেন। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সরে পাক যখন শরীর মুবারক থেকে আলোক করে ফেলা হয়েছিল, শরীর থেকে সরে পাককে দ্বিখণ্ডিত করা হয়েছিল, তখনও ইমামে আলী মাকামের সরে পাক কথা বলেছিল। সুবহানাল্লাহ। এই বিষয়ে আমি মাইজভান্ডার শাহী ময়দানে বলেছি।
আপনারাও অনেকে শুনেছেন কি কুফার গলিতে যখন ইমামে আলী মকামের সারাপাক নিয়ে শহীদদের সারাপাকগুলো মাথাগুলো নিয়ে তীরের উপর বল্লভের উপর গেতে যখন কুফার বাজারে প্রদক্ষিণ করছিল, আর একজন সাহাবী ঘরের মধ্যে কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করতেছিল যে আসহাবে কাহাফের ঘটনা, আমার কুদরতের আশ্চর্য নিদর্শন। ইমাম আলী মাকাম বললেন, আসহাবে কাহাফের থেকে আমাকে শহীদ করা, আমার সরে পাক এভাবে গেতে বাজারে ঘুরানো, এটা আরো বেশি আশ্চর্য। সুবহানাল্লাহ। মাথা শরীরের সাথে থাকতে হয় না যদি প্রেমিক হয়, ঠিক কিনা? সেই প্রেমিক আপনি হয়েছেন না। মাইজবান্ডারি, আমি আজকে আরমানকে দেখে মনে করেছিলাম এখানে সামা মাহফিল হবে না, আরমানও অন্য দাওয়াতে এসেছেন, সামা মাহফিল নয়। সামা মাহফিলে আপনারা গজল পড়েন, শুনেন। রক্ত নদী বহি গেলে প্রিয়ার দামান তলে, সাবধানে কাটা শিরে রক্ত কবু ছিটাইও না, তাপি মন প্রিয়ার কাছে প্রেম তার নয় আর কেঁদো না। প্রেম শাস্ত্র খেলা নয়, সাবধানে প্রাণ দিতে হয়, ইমাম হোসেনের খেলা দাসহাদি ভুলিও না, তাপি মন প্রিয়ার কাছে প্রেম তার নাই আর কেঁদো না। কইলাম আসবেন না, কিছু কইতে পারে। ইমাম হোসেনের খেলা দাসহাদি ভুলিও না, প্রেম শাস্ত্র খেলা নয়। প্রেমিক হতে পারলে শরীর আর দেহ লাগে না। ইমামে আলী মাকামের সেই আদর্শ যারা প্রতিষ্ঠিত করেছেন, তারাই এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করেছে, আলহামদুলিল্লাহ। কে? কল্লা শহীদের মাজার জিয়ারত করেছেন কেউ? কল্লা শহীদ আখাউড়া কল্লা শহীদ একজন আমির বান্দারের একজন আওলাদ ছিল এই ইসমাইল ফকিরের কাছে একজন এসে বলেছিল যে বাবাজান, আমার কোনো ছেলে সন্তান নাই, আমার কোনো আওলাদ পর্যন্ত নাই, আমার জন্য একটা পুত্র সন্তানও একটু দোয়া করেন। বলেন, কল্লা শহীদের মাজারে গিয়ে একটা বুখারী শরীফের খতম পড়াও, অমুক হুজুরকে নিয়ে দোয়া করাবে। চট্টগ্রাম থেকে সব আলেম ওলামা নিয়ে গেলাম ট্রেনে টিকেট করে, আমরা গিয়ে বুখারী শরীফ পড়লাম। আল্লাহর ফজল করমে তার পুত্র সন্তান হয়েছে, সুবহানাল্লাহ। কল্লা শহীদ মানে ওনার নাম সৈয়দ আহমদ গিসুদারাস রহমতুল্লাহ আলাইহি। হযরতে শাহজালাল ইয়মনি রহমতুল্লাহ আলাইহির সাথে 360 জন ওলি যে এসেছিলেন, তাদের মধ্যে একজন, যিনি সেই সিলেটে গৌর গোবিন্দের সাথে যুদ্ধে শহীদ হয়েছিলেন। ওনার শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, শরীর কোথায় খুঁজে পাওয়া যায়নি। মাথা পাওয়া গিয়েছিল নদীতে ভেসে এসেছিল, কোথায়? আখাউড়া। চৈতন দাস, জাইলের নাম হইল চৈতন দাস। কি নাম? চৈতন দাস জলদাস। চৈতন দাস জলদাস জাইলেরই। এই চৈতন দাসের জালে একটা শহীদের মাথা পড়েছে, সুবহানাল্লাহ। মুসলমান কি এই নামাজিরা তবলিগলারা বানাইছে? আপনি মুসলমান হয়েছেন এইসব শহীদদের রক্তের বদৌলতে, ইমাম হুসাইনের কাফেলার বদৌলতে, সুবহানাল্লাহ। সৈয়দ আহমদ গিসুদারাস রহমতুল্লাহ আলাইহি আওলাদ রাসূল, ইমাম হুসাইনের আওলাদ। মাথা লাগে না, শরীর লাগে না, তাদের ভেলায়তি শক্তি, তাদের ক্ষমতা কত উঁচু। জেলে যখন জাল টানলো, জালের মধ্যে দেখা গেল একটা মানুষের মাথা, সুবহানাল্লাহ।
চৈতন্য দাস বলে রাম 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 কি দেখিলাম কি দেখিলাম, রাম 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 কি দেখিলাম কি দেখিলাম। ওই মাতা বলতেছে রাম রাম আর বলো না, আমার মুখে মুখে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। চৈতন্য দাস অন্যান্য ছেলেদেরকে ডাকতে লাগলো, হে ছেলেরা আসো দেখো এই মাতা কথা বলতেছে। সুবহানাল্লাহ। সে কইয়েছ কানলে শিয়া হবে, কানলে শিয়া হবে যদি কানতে না জানে। সেদিন আমি মাইজভান্ডার দরবার শরীফে গৌসুল আজম মাইজভান্ডারির ওয়াফাত বার্ষিকীর দিন বলেছিলাম, মাইজভান্ডারি হতে জানলে মাইজভান্ডারি, না হয়ে হবে ফেটভান্ডারি। কি বলছে? সাধনের কায়দা জানা যায়, সাধনের কায়দা জানা যায়, বেকায়দা করলে সাধন মাওলা রাজি নয়, সাধনের কায়দা জানা যায়। হালকা করা, জিকির করা, তরিকতে নামাজ পড়া, না বুঝে ভজনের দ্বারা নাচন মুরাদ নয়, সাধনের কায়দা জানা যায়। না বুঝে ভজনের দ্বারা নাচন মুরাদ নয়। প্রথমে অজু বানাবে, তারপর নিয়ত বাঁধিবে, আদবেতে দো জানু পাতিয়ে বসো ভাই, সাধনের কায়দা জানা যায়। অজু বানাই না, অজু অজু বানাইতে হবে, দোজানু হয়ে আদবের সাথে বসতে হবে, সেটা হবে সামার মাহফিল। প্রথমে দরুদ শরীফ পড়ো, মুর্শিদের বরজখ ধরো, আল্লাহু জিকির করো, তালেতে মিশাই, সাধনের কায়দা জানা যায়। আপনি কি সেই সাধনের কায়দা অনুসরণ করেছেন? ওযু বানিয়েছেন, দোজানো হয়ে বসেছেন, দুরূদ শরীফ পড়েছেন, মুর্শিদের সবক নিয়েছেন, সেটা অনুসরণ করেছেন। অনেক প্রশ্ন রয়ে গেছে, সেই শর্ত পূরণ করতে পারলে তারপর আপনি মাইজভান্ডারি, ঠিক কিনা? রাম রাম আর বলো না, রাম রাম আর বলো না, কি বলো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেরা দৌড়ে আসলো, দেখতেছে সবাইকে বলতেছে তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জলদাস পাড়ার সব জাইলদারা মুসলমান হয়ে গেছে, ওই সেরে পাক দেখে কলমা শিখে। সুবহানাল্লাহ। সিলেট থেকে বেশে নদী পথে সুরমা নদী দিয়ে ব্রাহ্মণবাড়ি এসেছে, দাড়ি যে আশ্রিয়েছেন, দাড়ির বাস বাগে নাই, মাথার সিটি পড়েছে, লম্বা লম্বা চুল ছিল, সীতার বাস বাগে নাই। সুবহানাল্লাহ। সীতার সীতা 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 বুঝলেন তো? চুলুর সীতা পারত না তখন, সীতার বাস বাগে নাই, দাড়ির বাস বাগে নাই, সবগুলো অক্ষত আছে। এই সব জেলেদেরকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, তাদেরকে নামাজ শিখিয়েছেন, দাফন শিখিয়েছেন, কফন দেওয়া শিখিয়েছেন, জানাজার নামাজ শিখিয়েছেন, সবগুলো শিখিয়ে তারপর ওনাকে দফন করা হলো। এই পর্যন্ত অন্তত 600 বছরের অধিক কাল ওই মাজারের মুতল্লি আছে কারা? ওই চৈতন্য দাসের এই বংশধরেরা। সুবহানাল্লাহ। তাদের রক্তের বিনিময়ে, সেই আশিকে রসুলদের, আশিকে আহলে বাইতের রক্তের বিনিময়ে আজ আমরা দ্বীন ঈমান পেয়েছি। আপনি যদি মুহাব্বত বেশি দেখাতে গিয়ে সাহাবায়ে কেরামকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, আপনার সেই মুহাব্বতের দাম নাই। যেহেতু আমার রসুল শিখিয়েছেন আহলে বাইত রসুলকেও মুহাব্বত করতে হবে, আমার সাহাবায়ে কেরামদেরকেও সম্মান করতে হবে, ঠিক কি না? দ্বীন ঈমান আমাদের কাছে পৌঁছেছে
সাহাবায়ে কেরামের কুরবানি আহলে বাইত রাসূলের কুরবানির বদৌলতে, ঠিক কি না? আমার বাবাও আমার, আমার আম্মাও আমার, আমার চাচাও আমার, আমার দাদাও আমার। এই যদি না বুঝে তাহলে সে ভ্রান্তির দিকে গেছে, ভুল পথে গেছে। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেছেন আসহাবি কান্নুজুম, আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো। নক্ষত্র এটা তো বুড়ো নদী, বুড়ো আছে না, ওই বুড়ো বুড়ো এই ব্যাপারটা বয়স কদ্দূরই আমার 66, তো কদ্দূরই বুড়ো, এত বেশি বুড়ো ন। আগর মাইনসি ফুয়াইতে হইয়ে না চাই তো দেখি দিয়ে মাথা নেওয়া সুরেন্দ্র কন হইবে তারা কি, তারা উগ্রের নাম সুখ, তারা উগ্রের নাম কি? হ্যাঁ না জানে? হ্যাঁ তিন্ন তারা দেখতো যে লাইন ধরি তিন্ন তারা। হ্যাঁ সুখ তারা কয় ফু দি উল্টো দিই পারে। তারা দেখে সমুদ্রে জাহাজ চলায়, তারা দেখে সেহরি খায়, তারা দেখে তাহাজ্জুদের নামাজ পড়ে। সেই নিয়ম ছিল, এজন্য আমার রাসূল সাহাবায়ে কেরামকে আকাশের নক্ষত্রের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। আর আমার রাসূল আওলাদ রাসূলকে বলেছেন মাসালু আহলে বাইতি কাসফিনাতুন নূহ, আমার আহলে বাইত হলেন নূহ আলাইহিস সালামের জাহাজের মতো। মান রাকাবাহা নাজা, যে নূহ আলাইহিস সালামের জাহাজে অবতরণ করেছে সে মুক্তি পেয়েছে। সুবহানাল্লাহ। আমান তাকাল্লাবা আনহা হালাকা, যে এই জাহাজকে পিছ দিয়েছে, পিছে রয়েছে, সে ধ্বংস হয়েছে। আহলে বাইত রাসূলের মুহাব্বতের মধ্যে ত্রুটি যেন না হয়, এবং সেই মুহাব্বতের কারণে সাহাবায়ে কেরামের সাথে যেন বেয়াদবি না হয়, দুই দিকে লক্ষ্য রাখতে হবে, ঠিক কি না? আমি আজকে জুমার খুতবার পূর্বে তকরীরের মধ্যে বলেছি, আসছে না তোমার কাছে তকরীর? কারবালার ঘটনার ব্যাপারে যার যত দোষ ছিল, যার যতটুকু অপরাধ ছিল, তারা দুনিয়ার আখিরাত দুটোই হারিয়েছে। দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত হয়েছে, কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। আমর ইবনে সাদ এজিদ বাহিনীর প্রধান সেনাপতি, মুখতার সকফি যখন ক্ষমতায় আসলো, উনি প্রথম জীবনে আহলে বাইত রাসূলের প্রেমিক ছিল, পরবর্তীতে নবী দাবি করে কাফের হয়েছিল। এই জন্য আমি রহমতুল্লাহ বলতেছি না। মুখতার সকফি যখন কুফার দায়িত্বে আসলো, এই কারবালার ঘটনায় যারা যেইটুকু ইমাম হোসেনের বিরুদ্ধে অপরাধ করেছে, এক একজন করে ধরে আনে বিচার করেছেন। সুবহানাল্লাহ। আমর ইবনে সাদকে ধরে আনতে লোক পাঠালেন, এই আমর ইবনে সাদকে ধরে আনো। আমর ইবনে সাদ ঘরের ভিতর লুকিয়ে থাকলেও, আর ওনার ছেলে হাফাজকে পাঠালেন, বলো আমি বাড়িতে নাই, বলো আমি বাড়িতে নাই। হাফাজ সামনে গিয়ে সিপাহীদেরকে বলল, আমার বাবা তো বাড়িতে নাই, তাইলে তুমি আসো। আজকাল সন্ত্রাসী ধরতে না পারলে তার বাবাকে নিয়ে যায় না পুলিশ, এটা ওখান থেকে এসেছে। বাবাকে না পাইলে ছেলেকে, ছেলেকে না পাইলে বাবাকে, খানে ধরলে মাথা আসবে, ঠিক কিনা? ছেলেকে ধরে আনলো, বললো তোমার বাবা কোথায়?
বলল হুজুর আমার বাবা বুড়া হয়ে গেছে, এখন চলাফেরা তেমন করতে পারে না, কোন দিকে গেছে আমি জানি না। ঠিক আছে তুমি দাঁড়াও, এই যাও আমর ইবনে সাদ কোথায় আসে নিয়ে আসো। আমর ইবনে সাদকে ধরে আনা হলো। এই আমর ইবনে সাদ লুকিয়ে থাকলে কেন? কারবালার যুদ্ধের সময় লুকিয়ে থাকতে পারো নাই? সুবহানাল্লাহ বলেন না। কারবালার যুদ্ধের সময় লুকিয়ে থাকতে পারো নাই? এজিদ তোমাকে বাড়ি থেকে ডেকে এনেছে। इब्ने साद राय की हुकूमत तो क्या मिली, जुल्म जफा की जल रही तुझको सजा मिली। दुनिया पर उस तो दीन से मुंह मोड़ के तुम्हें दुनिया मिली न आयशत रब की हवा मिली। तुमने उजाड़ा हजरत ज़हरा का बुस्तान, अब देखना जहीम में जिस दम सजा मिली। हे इब्ने साद दुनियार রায়ের গভর্নর হবে, তেহরানের গভর্নর হবে, এই আশায় তুমি আহলে বাইতুর রাসূলকে শহীদ করে যাও। দুনিয়াও মিলে নাই, আখিরাতও মিলে নাই, জাহান্নামী হয়ে যাও। সাদ আই আমর ইবনে সাদ, আমর ইবনে সাদ, এখন তোমাকে আমি দেখাবো তোমার উপস্থিতিতে তোমার ছেলে হাফেজকে হত্যা করব। তখন তুমি বুঝতে পারবে ইমাম হুসাইনের শরীরের উপর যখন বল্লম তীর এবং তলোয়ার দিয়ে আঘাত করেছিলে, তখন আমার রসুল ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাক থেকে দেখে দেখে কেমন করছিলেন। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল বকি কবরস্থান থেকে দেখে দেখে কি অবস্থা হয়েছিল। মাওলা আলী শের খুদা হায়দারে কাররাত ফাতেহ খায়বার রাদিয়াল্লাহু তাআলা আনহু নজফে আশরাফ থেকে কি অবস্থা করেছিলেন। এখন তুমি বুঝতে পারবে। তোমার সামনে প্রথমে তোমার ছেলেকে শেষ করব, তারপর তুমি বাবাকে শেষ করব। সুবহানাল্লাহ। পিতা পুত্র দুজনকেই খতম করে দিয়েছে। যখন ছেলেকে হত্যা করতে চাইল, আমর ইবনে সাদ দৌড়ে এসে তার ছেলেকে জড়িয়ে ধরল। পিতা পুত্র দুজনকে একসাথে খতম করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়াতেও শাস্তি ভোগ করেছে। এইভাবে এজিদ বাহিনীর এক একজন করে বিচার হয়েছে। দুনিয়াতেও তারা অভিশপ্ত, যা কিয়ামতের ময়দানে জাহান্নামী। আহলে বাইতে রাসূলের মুহাব্বতের ক্ষেত্রে আপনাকে সীমাবদ্ধতা খেয়াল রাখতে হবে। আপনি কতটুকু মুহাব্বত করতে পারবেন। এমন এমন আশিকি আহলে বাইত আছে, মুহিব্বানে আহলে বাইত আছে, যারা সাহাবায়ে কেরামকে গালি দেয়। এমন লোকও আমাদের চট্টগ্রামে আছে, আমি নাম ধরে বলতে পারবো, দেখিয়ে দিতে পারবো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে গালি করে। নাউযুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু গালি দিলে কাফের। সুব্বুশ শাইখাইনি কুফরুন। সিদ্দিক আকবর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিলে কাফের। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা, সর্বসম্মত আকীদা। মাওলা আলী শের খুদা হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলাকে অবশ্যই মুহাব্বত করতে হবে, না হয় তার নাম সুন্নি হবে না। সুন্নি হতে হলে আহলে বাইতুর রাসূলের প্রেমিক হতে হবে, আশিক হতে হবে। তবে আহলে বাইতের মুহাব্বত করতে গিয়ে আপনি যেন অ্যাক্সিডেন্ট না করেন। স্মরণ থাকবে, স্মরণ রাখতে হবে। যারা প্রত্যেক সাহাবী অনুসরণীয় নয় বলে তারা গোমরা, তারা সুন্নি নয়। সেই নিশায়ে বাগদাদ ইমামুল আউলিয়া হুজুর সাইয়েদনা গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আল গুনিয়া লি তালিবিল হক কিতাবের মধ্যে লিখেছেন, 4 জনের ব্যাপারে তোমরা মুখ খুলবে না, নীরব থাকো। তোমাকে সেই বিচার করার অধিকার দেওয়া হয় নাই। 4 জনকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা,
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই সাতজনের এমন এমন বিষয় আছে যেগুলো বিচার করার অধিকার তোমার নাই, ঠিক কি না? মাইজবান্ডারের ভুল ধরব সেই যোগ্যতা তোমার নাই, আমার নাই। মাইজবান্ডার যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, যুগশ্রেষ্ঠ আলেম, মুফতিদের দরবার, ঠিক কি না? গৌসুল আজম মাইজবান্ডারি রহমাতুল্লাহ আলাইহি কলিকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। আল্লামা মুফতি সৈয়দ আমিনুল হক ফয়জাবাদী রহমাতুল্লাহ ওই যুগের শীর্ষ মুফতি ছিলেন। ওনার উস্তাদ, ওনার চেয়েও বড় মসিউল্লাহ মির্জাপুরী রহমাতুল্লাহ আলাইহি আরো বড় মুফতি আজম ছিলেন, যাকে গৌসুল আজম মাইজবান্ডারি মুফতি আজম বলতেন, সৈয়দ সাহেব বলতেন। ওদের চেয়ে বড় আলেম এখন আছে? কোন আলেম হয়েছে? আল্লামা সৈয়দ আব্দুল গনি কাঞ্চনপুরী রহমাতুল্লাহ আলাইহি ওই যুগের বাহারুল উলুম, এলমের সাগর, ওইসব আলেম মাইজবান্ডারি। উপর দিকে গেলে অনেক লম্বা কথা আছে, একদিকে আমার হাতে সময় নাই, অপর দিকে আমার শারীরিক অবস্থাও নাই, না হয় বলতাম এই মাইজবান্ডার মুহাদ্দিসদের, আলেমদের দরবার। সুবহানাল্লাহ। বাবাজান কেবলা মাইজবান্ডারি বাকুলিয়া লুজিং থাকতেন, ফজরের জামাত অলিখা মসজিদে এসে পড়তেন। সুবহানাল্লাহ। ওনার জীবনী দেখুন না, 2 মাইল দূরে গিয়ে জামাতে নামাজ পড়তেন। তুমি ঘরে নামাজ পড়ো না, তুমি আবার মাইজবান্ডারি হবে? আমি গতকাল শিখদের একটা মাহফিলে বলেছি, আজ বাবাজান কেবলা মাইজবান্ডারির চন্দ্রবার্ষিকী ফাতিহার জন্য বলতেছি। ধর্মপুর হাবিলাস তালুকদারের বাড়িতে বাবাজান কেবলা মাইজবান্ডারিকে দাওয়াত করা হয়েছিল। শত শত মানুষ উপস্থিত, সাহেবে দাওয়াতের অনেক আয়োজন, অনেক ইন্তজাম, খানা পিনা অনেক কিছু হয়েছে, খাবার দস্তরখানা দেওয়া হয়েছে, লোকজন বসেছে। হঠাৎ করে বাবাজান কেবলা বাসা খান্দেলে 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 কই দিয়ে দূর এক কই দূরে মাইজবান্ডার চলে এসেছে। সুবহানাল্লাহ। না ঈদ বাসা বাসা খানতেছে, বাসা খানতেছে। কি হলো? কি বাসা খানতেছে? আদাইয়া খালাইয়া মাইজবান্ডারি করো না, চোখ কাটিলে খালুগাড়ের ব্রিজ দেখো, তোমার গাড়িতে দিয়ে না দেখো। তুইও মাইজবান্ডারের বিরুদ্ধে কথা বলো না, তুই আবার মাইজবান্ডারি করো না। বাসা খান্দেলে খান্দের দেখো দুধ দিয়ে দেখিয়ে দে মানুষ বেগুন দুইতে দুইতি খিচি পিচি তারপর সেই পৌঁছিয়াই বাজান কেবলা খালি ঘর দেখি কথা কান কি বাসা খান্দের দে, বাসা খান্দের দে, বাসা খান্দের দে। সুবহানাল্লাহ। কি হইতে কিছু নবুঝের ব্যাগ বলে খালি মনে মনে জবর দে কি খান্দের দে, কি খান্দের দে। এটার তাদের অন্তরে যে জপন করতেছে, কি কানতেছে বুঝতেছে না। তখন বাবাজান কেবলা দেখাচ্ছেন এমনি করে, কি দেখাই দেখে বুঝছো না? দেখো তো আসমান পা আলিফ দিলি গতা বাইরে ডরে, তুই আমার মাইজবান্ডার বুঝো না। গোস্ত হইতে লাগবে কোনো, হ্যাঁ গোস্ত হইলো হারা বাদ নদী বোধ আজি আসি কই যাইবি কি হন কি দেখাতে ঠাবা বর্গি চিনেন না? ঠাবা বর্গি ওয়া বুড়ো মাতন না, ইয়ার ফলে ঠাবা বর্গি চিনে না, নচিনে কন না। ঠাবা বর্গি দিয়ে রে লোয়ান্য বর্গি হয় দৈনমিকে, দৈনমিকে হয় দেখি লোয়ান্য বর্গি। আর কি উত্তর হয় দেখি ঠাবা বর্গি দি ওইল মাছ তুললে দে, ওইল মাছ, ওইল মাছ, ওইল মাছে বাসা চড়ার দে, বাচ্চা চড়ার দে। একটু নইল মাছ মা তুলি রয়েছে দে, মাছের বাচ্চা খাঁদের দে। ইয়ান বাবাজান কেবলার বেলা বুঝছে দে। সুবহানাল্লাহ। এই ওইল মাছ দস্তরখানা দিয়ে দেই, বাচ্চা খাঁদের দে, খাঁদের দে করে দুধ দিয়ে দে। সুবহানাল্লাহ। সেই ফেরায়তি শক্তি ওরা দরবার মাইজবান্ডার দরবার।
তুই কি মাইজ ভান্ডার বুঝো দে, কচুস্তারা বুঝো দে, তুই কি আহলে বাইতুর রাসূলের মহব্বত বুঝো দে। আসফান আলিফ দিলে তুই গদা বাড়ি না জ্বালা বাড়ি নসিনা দেবে না। মাইজ ভান্ডার জগৎ বিখ্যাত আলেমর দরবার। কুলুবুল আরিফিন লা উয়ুনুনা তারা মা লা ইয়ারাহুন নাযিরুনা সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহর ওলিদের কলবে এমন দৃষ্টিশক্তি আছে, ওই দৃষ্টিতে ওইসব জিনিস দেখে যেগুলো কপালের চোখে দেখে না। সুবহানাল্লাহ। ঠেবা বরকি দি ওই মাছ তুললে দেয়, ওই মাছের বাচ্চা বিরুদ্ধ খানের দেয়, ফৈরুদ খানের দেয়, বাবা জান কাবলার বেলায়তন নজরের দিকি দেয়, খানা নখাই চলি এসছি। সুবহানাল্লাহ। তুই তো শুধু টিয়া না গুসকুরু টিয়া নসি ন জিউত মজুরি মজুরি খাই পেল। তুই মাইজ ভান্ডারি বেশ কম আছে। এই জন্যে আল্লামা বজলুল করিম মন্দাকিনী রহমতুল্লাহ বলেছেন, আগা গোড়া নাহি জানে কোরআন শুনে ওয়াজ শুনে, আগা গোড়া নাহি জানে কোরআন শুনে ওয়াজ শুনে, নিজের নামাজ হচ্ছে কিনা খবর রাখে না, প্রেমিকে নামাজ পড়ে না। সুবহানাল্লাহ। কি কয় মাইজ ভান্ডারি নামাজ না পড়ে না, তুই এখন নামাজ জোড়া কোরআন শুরুর ওয়াজ উনস। কোরআন শরীফের ওয়াজ মানে বুঝো না, যারা কোরআন শরীফের ভুল ব্যাখ্যা করে, যারা কোরআন শরীফের ব্যাখ্যা করে, যারা কোরআন শরীফের আয়াত পড়ে আহলে বাইতুর রাসূলের দোহাই মহব্বতের দোহাই দিয়ে মানুষকে সুন্নিয়তের অঙ্গন থেকে বিচ্যুত করে, তারা কোরআন চোর। ঠিক কি না? আগা গোড়া নাহি জানে কোরআন শরীফের ওয়াজ শুনে নিজের নামাজ হচ্ছে কিনা খবর রাখে না। তোর নামাজে ইনিয়ডা বাঞ্চত ফরি বাঞ্চুস না নসাই, তোর আকীদা শুদ্ধ নাই। আর জাকাত করবে কি আকারেসি গুরু সাজি, আকারেসি গুরু সাজি, দীক্ষা দানে বড়বাজি, পরে দেখাইব নিজে অন্ধকারে, মানুষ পাবো কারে। আল্লাহ মন্দাকিনী ঘরে মানুষ পাবো কারে, মানুষ কই? আবা খাবা যুব্য দস্তা পরি ডালিয়ে রে, কি রে রে ফৈরালি করে দে, ফৈরালি করে দে। আসলে ফৈন্য ফৈরালি করে দে, ফৈরালি মানি ফৈর খলা দে, ফৈন্য কি আকারে শ্রী গুরু সাজি, শ্রী গুরু আকারে শ্রী গুরু সাজি, দীক্ষা দানে বড়বাজি, ফরে দেখাইব নিজে অন্ধকারে, মানুষ পাবো কারে। মনের কথা মন খুলিয়ে বলতে পারি কারে, মানুষ পাবো কারে। ও লম্বা কথা। মাইজ ভান্ডারি গজল আমি বললে খালি এদিন বড় বইতে যেমন লগার মতো, কিন্তু অন্যার তো জোরের আমি আসিয়ে রিবে কত বুক লাগি কে বুক খালি বেতে লাগে না, আপনার নেওয়া লাগে আমি বাদ না খাই তো এত বাদ বাদ করি বই রিতে না ওয়া এত বাদ বাদ করি বই রিতে না ফইর নিয়ে বাদ কো নিয়ে আছে না। বাবাজান কেবলা মাইজ ভান্ডারি রহমতুল্লাহ আলাই বটপুকুরিয়া ফার ভিতরে 12 বছর রিয়াজত গজিরে। সুবহানাল্লাহ। যারে বাঘ বল্লুক হাতি হিংস্র জন্তু বিচারণ গৌসুল আজম মাইজ ভান্ডারির সময় শেষ। মৌলানা সৈয়দ আব্দুল হাদি কাঞ্চনপুরি রহমতুল্লাহ কয় দেওয়া জন আর বাজানোর লইও কিনা আরে অকল যাইতে পারিব না, তোমারে বাঘে খাই পেলাই বুঝু যাইতে পারিবে না। আদিয়ে দেখেন জিন্দি নিকালাই দিও দেখিল্লাই মাইজ ভান্ডারের বিরুদ্ধে কথা করতে বেড়া, আগে বুঝি না জানাতে বেড়া, শীতকালে বললে বসে গরমকালে বললে বসে না জানাতে বেড়া, লম্বা কথা করতে গিল্লাই বাঘে খাই ফেলাইব, আতি ওরা দি গালি ফেলাইব।
কিন্তু গৌসুল আজম মজবন্দারির খলিফা হযরত আল্লামা সৈয়দ আব্দুল হাদী কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাইহি গিয়েছেন। কেন? গৌসুল আজমের নজরের ছায়া ওনার উপর আছে, সুবহানাল্লাহ। গিয়ে দেখতেছেন বাবাজান কেবলা মুরাকাবার মধ্যে আছে, চক্ষু বন্ধ করে ধ্যানে মগ্ন আছে, সুবহানাল্লাহ। ডাকবে কি করে? এমন লোককে তো ডাকা যায় না। কি বলতেছে? পাই পরি মিনতি করি হে প্রিয় তোমায়, গৌসুদনে তোমায় নিতে পাঠিয়েছেন রায়, গৌসুদনে তোমায় নিতে পাঠিয়েছেন রায়, পায়ে না টলিও মোরে এসো প্রিয় চলে যায় ঘরে, সিংহাসন ছেড়ে কেড়ে আসিলেন হেতায়, গৌসুল আজম নিতে পাঠায় আখির বুতুলি করে নেব প্রিয় প্রেমা ধরে, মকবন্দারের সিংহাসনে বসাবো তোমায়, গৌসুদনে তোমায় নিতে পাঠিয়েছেন রায়, সুবহানাল্লাহ। আরে আরে প্লাতিনা মাজু, আরে ফেরত নজু, কেমন আদব! আদব কাকে বলে? উনিও তো গৌসুল আজমের খলিফা, উনিও সৈয়দ জানা আওলাদ রাসূল, কিন্তু যেহেতু এটা পীর মুর্শিদ গৌসুল আজম মজবন্দারির প্রাণের ব্যক্তি, প্রিয়জন, ভাতিজা, ওনার পরিবারের সদস্য, আদব দেখাচ্ছে কি? পাই পরি মিনতি করি হে প্রিয় তোমায়, গৌসুদনে তোমায় নিতে পাঠিয়েছেন রায়, সুবহানাল্লাহ। সাপ বাঁশুরিয়ার বাঁশির টানে যেভাবে বিষাক্ত সাপ দৌড়ে এসে যায়, আব্দুল হাদী কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাইহি গজল পড়তেছেন, বাবাজান কেবলা মুরাকাবা ছেড়ে আস্তে আস্তে ওনার পিছনে পিছনে আস্তে আস্তে গৌসুল আজম মজবন্দারির কদমে পৌঁছে গেছেন, সুবহানাল্লাহ। আখি রবুতুলি করে, আখি কত সগুরে, সগুর ফুতুলি করি নেব প্রিয় প্রেমা ধরে, প্রেম ভরা ভক্তি ভরা আদরের সাথে আপনাকে নিয়ে যাব। তারপর কি করব? মজবন্দারের সিংহাসনে বসাবো তোমায়, গৌসুদনে তোমায় নিতে পাঠিয়েছেন রায়, পায়ে পরি মিনতি করি হে প্রিয় তোমায়, গৌসুদনে তোমায় নিতে পাঠিয়েছেন রায়, সুবহানাল্লাহ। সেই আদবের জায়গা মজবন্দার, সেই আদবের দরবার মজবন্দার। আল্লাহ পাক প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। কারণ আহলে বাইতুল মুহাব্বত করার দে সাহাবায়ে কেরামের গালি দি, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে যদি আহলে বাইতকে মুহাব্বত করে, আহলে বাইতের মুহাব্বতের সাহাবায়ে কেরামের ভক্তির কারণে যদি আহলে বাইতকে উপেক্ষা করে, কোনো জনই সুন্নি নয়, দুজনই বাতিল। বুঝে আসছে? আমি সাহাবায়ে কেরামকে মানি, আহলে বাইতকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, এটাও সুন্নি নয়। আর আহলে বাইতকে মোহাব্বত করে সাহাবায়ে কেরামকে গালি দিয়ে, তারাও সুন্নি নয়। প্রথমে আমার রসুলের মোহাব্বত, তারপর আমার রসুলের প্রিয়জনদের মোহাব্বত। সেই প্রিয়জনের মধ্যে সাহাবায়ে কেরামও আছেন, আহলে বাইতে রসুলও আছেন, ঠিক কিনা? আহলে বাইতে রসুল বলতে শুধু মাওলা আলীর পরিবার নয়। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, কে কে, আমি গত বছর আশুরার মাহফিলে এই আলী মুর্তজা সিরাহি সাহেব ছিলেন, আহলে বাইতুর রসুল কারা তাদের ব্যাখ্যা দিয়েছিলাম। মাওলা আলীর ঔলাদ তারা আহলে বাইত। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার রসুলের চাচা, ওনার আওলাদগণ আহলে বাইত। আওলাদে আকিল, আকিল মানি মাওলা আলী শাহের খোদার ভাই, যার ছেলে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু আনহুকে ইমাম আলী মাকাম কুফাতে প্রথমে পাঠিয়েছিলেন।
এই যাদেরকে আমরা শিয়া বলি তারা এত আহলে বাইতুর রাসূলের মহব্বত করে, তারপরেও আমরা শিয়া বলি কেন? তারা সিটিং কি বাটফার প্রতারক। সুলাইমান ইবনে সুরদের করে মিটিং করে কুফাবাসীরা ইমামে আলী মাকামকে কুফাতে দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দিয়ে বারবার যখন ডাকছে চিঠির মধ্যে লিখেছে, আই ইমামে পাক, আপনি যদি না আসেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, আপনার দানাদানের সামনে আপনার বিরুদ্ধে আমরা মোকদ্দমা দায়ের করব। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার নাতিজানকে ডেকেছিলাম, উনি আসেননি, আমরা বাধ্য হয়ে নিরুপায় হয়ে এজিদের মতো পাপিষ্টের হাতে বায়াত গ্রহণ করেছি। ইমামে আলী মাকাম চিন্তা করলেন, এমত অবস্থায় তো আমি যাওয়া দরকার, যেন আমার নানার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ না করতে পারে। কিন্তু মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু ইমাম আলী মাকাম প্রথমে অবস্থা পর্যবেক্ষণের জন্য পাঠিয়েছিলেন ওনার চাচাতো ভাই হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলার ছেলে হযরত আকিল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই। উনি যাওয়ার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু পক্ষে কুফাবাসী 40,000 মানুষ মুরিদ হয়েছিল। কয়জন? 40,000 মানুষ। এই 40,000-এর মধ্যে একজন লোকও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু পক্ষে কারবালার ময়দানে যুদ্ধে যায় নাই। এমন প্রতারকের নাম শিয়া। খনালে বাইতুর মহব্বত করার দে গুরু ওয়াইজু কি বুঝে কি বুঝছি। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহুর সাথে আসরের নামাজে 40,000 মুসল্লি। কুফার জামা মসজিদে কত? 40,000 মুরিদান। কার মুরিদ? কার মুরিদ? মুসলিম ইবনে আকিলের মুরিদ না, ইমাম হুসাইনের মুরিদ। ইমাম হুসাইনের পক্ষে মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত করেছেন। আপনারা যারা মাজমুনা দরবার শরীফে যান, আপনাদের জানার জন্য বলতেছি, সৈয়দ এমদাদুল্লাহ মাজবান্দারি সাহেব কাবলা কোথাও যান না। বর্তমান ওনার শাহজাদা সৈয়দ এরফানুল্লাহ মাজবান্দারি সাহেব কাবলা উনি বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন জাতীয় সফরে যান, ওখানে উনি বায়াত করান। এটা কার বায়াত? ওনার বাবার পক্ষে বায়াত করেন। ওদেরকে বলে দেন কি, তোমরা আবার মাজবান্দার শরীফ গিয়ে আব্বাজানের কাছে মুরিদ হতে হবে। সুবহানাল্লাহ। এটা হলো আদব। হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু হাতে ইমাম হুসাইনের পক্ষে 40,000 মানুষ মুরিদ হয়েছিল। কারা? ইমাম হুসাইনের মুরিদ। ঠিক কিনা? আসরের নামাজের সময় 40,000, মাগরিবের নামাজের সময় মাত্র 500 জন। এইগুলো হলো শিয়ানে আলী। এগুলোর নাম কি? শিয়ানে আলী। মাইজবান্ডারি গেছে শিয়ত দে, মাইজবান্ডারি শিয়া না, মাইজবান্ডারি সুন্নি। ঠিক কিনা? কিছু লেখাপড়ার অভাবে কিছু মানুষ বিভ্রান্ত হচ্ছে। ইউনুরা আল্লাহ বুঝিবার তৌফিক দিও, আমিন। মাগরিবের নামাজের সময় মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু পিছে মাত্র 500 জন মুসল্লি, আরো 39,500 পালিয়ে গেছে। মাগরিবের সালাম ফিরানোর পর হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু দেখতে যান, পিছনে একজনও নাই। নাউজুবিল্লাহ বলেন না। এরা হলো শিয়ানে আলী। একজনও নাই। হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু অসহায় ভয়ে পড়লেন। এখানে কোনো আত্মীয় স্বজন নাই, পরিচিত কেউ নাই, কোনো আপনজন নাই, কোন দিকে যাবেন? উনি ঘুরতে 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 রাতের অন্ধকার মাগরিবের পর কিছু দূর ঘুরার পর দেখতেছে যাদের ঘরে ওনাকে মেহমানদারি করা হতো, যাদের ঘরে নিয়ে ওনাকে মেজবানি দেওয়া হতো, ওইসব ঘরে উনি গেলে দেখা যায় ভিতর থেকে দরজা বন্ধ। দরজা বন্ধ। এইগুলো হলো শিয়া। এই জন্য আমরা শিয়ার বিরোধিতা করি। সুন্নি আলেমগণ শিয়ার বিরোধিতা করে। এই শিয়ারা শুরু থেকে আহলে বাইতুর রাসূলের সাথে প্রতারণা করেছে। এখন যেগুলো কান্নাকাটি করে এর নাম মায়া কান্না। এজিদের করে যে মাতম হয়েছিল সেই মাতমের অংশ। নাউজুবিল্লাহ।
আহলে বাইতের কথা বললে তো আওলাদ রসুলের মুরিদান, মাইজবান্ডারের মুরিদান, আর বিভিন্ন সৈয়দদের মুরিদানরা ওরা ভক্ত হয়ে যায়। ভাই, ভক্ত হওয়ার, হরি নামে ভক্ত, হরি নামে শক্ত, এই হিন্দুদের সেই ভক্তের কোনো দাম নাই। হিন্দুরা কি বলে? হরিবুল 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 বানাইয়া হয় যে কি হরি বলতু, হরি হরি বলতু, ড্যান্ড হলে কি হয় বুল হরি, ইতে উচারা বলতো কইল, উচারা কি বানাইয়া বলতো কইল, হরিবুল হরিবুল হরিবুল, উচারা কি হয় বুল হরি। দুনুয়া সিটিং ঠিক কিনা? দুনুয়া ওরি কি হয় না হয়তো, আরে হয়তো হয়তো কত কেউ না কর। ইমাম মুসলিম ঘুরতে ঘুরতে গিয়ে দেখতেছে এক ঘরের সামনে এক মহিলা বসে আছে। মহিলার কাছে যাবেন কি করে, ক্লান্ত হয়ে পড়েছেন, উত্তপ্ত মরুভূমির দেশ, কুফার জমিন। মহিলার কাছে গিয়ে, মা একটু পানি খেতে পারবো? মহিলা ভিতরে গিয়ে পানি আনলেন, পানি দিলেন, পানি পান করলেন। উনি গ্লাস রাখার জন্য ভিতরে গেলেন, মহিলা গ্লাস রাখার জন্য ভিতরে গেলেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু আনহু ক্লান্ত হয়ে ঘরের আঙ্গিনায় বসে গেলেন। ডেইলে রোদ বই গিয়ে গুলি খড়ে যাবো, বেচারা খড়ে যাবো। এই ইউনিভার্সিটি আহলে বাইতুর রাসূলের মহব্বত দেখাতে এই সিটিং হলে আর মানুষ হলে আশেক বুঝতে দে আহলে বাইতুর রাসূল বেগুন প্রতারক, ঠিক কি না? মহিলা এসে বলতো, বাবা আপনি তো পানি পান করেছেন, আপনার বাড়ি কোন দিকে যাবেন, চলে যান না। বললেন, মা আমার এখানে কোনো ঠিকানা নাই, আমি একজন অসহায় মুসাফির, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি এখানে অসহায় হয়ে পড়েছি। আপনি কে? বললেন, আমি মুসলিম ইবনে আকিল। সুবহানাল্লাহ। মুসলিম ইবনে আকিল বলার সাথে সাথে আহলে বাইতুর রাসূলের প্রেমিক ওই মহিলা তার অন্তর কেঁপে উঠল, ভিতরে ডেকে নিলেন, আলাদা কামরার মধ্যে সুন্দর বিছানা দিয়ে ওনাকে খাবার দিয়ে ওনাকে আদর যত্ন করে শুইয়ে দিলেন। মাইয়ে রাগ করলো, এই আর হঠাৎ নাই দি এই উনল দি শিখে মহব্বত করে দেয়, নাউযুবিল্লাহ। মাইয়ে রাগ করলো নাই, আহলে বাইতুর রাসূলের আশেক এই মহিলার নাম তোয়া। তোয়া তোয়া ওয়াও আইন है। आराम से গরত রাখি মহিলা বইরি যখন ইমাম মুসলিম আল্লাহ বইরি দেন এ বেডির ফুয়া বার রয়ে গিয়ে রে আর দেখো এখনো আছে ফুয়া করত নয় ইনফুজের না মা দুয়ারত বইটা ঠিক কিনা বগুম গিয়ে গুই অনখন গুছাইতে লাগুননি বগুম যাই গুই বউ দুয়ারত বই নয় মা এক বুঝে গায় এক বুঝে নাই একবারে না বুঝে দে করার জন্য নাই গুছাইল গুই এই মুরব্বী হলে কই দে একদিন যদি একটা নুন কমানো দেয় এদিনে কইব ক্লাস দিব তার কথা বলতে কিছু জানো না এই এক কান হয় না এক কান শাড়ি পছন্দ নইলি এ তোমার দিব তাকে আর বাবা শাড়ি দিও না দে এক বুঝে গায় এক বুঝে মায় মোটে ন বুঝে ঘরের জন নাই মেয়ে মাই বলো তো গুষ্ট দেবো কইতে পুলিশ আইব আপনার দণ্ড দিস আর এডিয়ার মাইছে কোনোদিন দণ্ড দিত গুষ্ঠানো হই আগামী দণ্ড দিলেও গুষ্ট হইতেন মা ফোয়াল্লাই বইরি রে ফুয়ার নাম হারেস বহুত রাতিয়ে ফুয়া আইসি ফুয়ারে খানা পিনা দিই ফুয়ারে ঘুমনি আই কিন্তু মার অন্তরটা হারই দে আর নবীর পরিবারের আহলে বাইতুর রাসূলের সদস্য আর ঘরত মেহমান হই আজ ইয়া সান কইল নই সুবহানাল্লাহ
ঘন ঘন যাই রে এবারে স্যার ঘুম যাননি এবার আরাম করেননি কিছু লাগেননি ঘন ফুয়াই খেয়াল করছি আমার ওর ভিতরে একশো ঘন ঘন জ্বর দেখিল কয় না এনে যাক দি কয় না কি হই আর ফুয়া তো বাইলদি টাইলদি মারে ননাই করি হইয়ের মায় আসল কথা কই ফেলাই এই কুফাবাসী কথা কুফাবাসী বেওয়াফা এই হল শিয়া আনে আলী আলী শিয়া আলীর দল আলীর প্রেমিক এই এখনো কারবালা যুদ্ধের পরে মিছিল করছে এখন এজিদ বাহিনী অবশ্য শিহল দেয়া হল তোরা এখন মিছিল করাতে বেতে এজিদ বাহিনীর মিছিল ইমাম হোসাইনের কাফেলার দেখি জয় পরাজয় কিছু মানিবের মতো ইল্লা অবস্থা আছিল না উগ্র পরত্ব আছিল ইমাম সাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ইবো অসুস্থ আর গুম বেগুন মাইয়া ভুয়া ইমাম হোসেন রাদিয়াল্লাহু যুদ্ধ যাইবার আগে ইমাম সাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা কথা হুত তুই না যাই যুদ্ধ তুই গেলি কই হোসাইনি আওলাদ হোসাইনি সৈয়দ কিয়ামত পর্যন্ত দুনিয়ার তাই বুকেনে আর নানা জানর যুব্ব মুবারক আর নানা জানর লাডি মুবারক আর নানা জানর তবররুকাত ইন বাকি নাই তোমারে দিলাম আহলে বাইতুর রাসূলের যেই নিয়ামত যেই বাতেনি আলম যেই শক্তি আর রাসূলে আহলে বাইতুর রাসূলের দান করছি ইন বাকি নাই তোমারে দিজাই সুবহানাল্লাহ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার ফুয়া জিবা ইমাম হাসানে মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আসিল ইবারে মদিনা শরীফ রাখিয়েছি কারবালার ননে কয়টা অভূত বাইপুত্র ফুট ডাকাতের অভূত তুই যদি জগুই কিয়ামত পর্যন্ত হাসানিয়া আওলাদ তাই ওখানে এই হাসানিয়া আর হোসাইনিয়া আওলাদ গৌসুল আজম বাইতবান্দারি গৌসে বাগদাদ খাজা গরিব নওয়াজ ইউন হাসানিয়া আর হোসাইনিয়া আওলাদ ইউন জিন্দা রাখিয়ার ব্যবস্থা করছে দে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ খারে চান পাই ইউদে নুহান বাইতবান্দারি ইউদে মাইজবান্দার জগতের নাম এই খবর পাই রাতিয়া নামাজের এই ফজর যায় এজিদুর বড় দালাল মোহাম্মদ ইবনে আশাস ইবারে যাই রে কই ইওয়া মুসলিম ইবনে আকিলুর তোয়াদ দে ইবা আরো করত এই কমবখত যাই রে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের খবর কই বল লম্বা ঘটনা কুফার গভর্নর হুজুর নিয়ে রে ইমাম মুসলিম ইবনে আকিল দাদানুরে শহীদ করি শরীর উত্তম ছেড়ে পা করে যুদ্ধ করি বিল্ডিং সাদর উত্তর নিচে ফেলাই দিই নাউজুবিল্লাহ এই ভক্তি এই মোহাব্বত আহলে বাইতুর মোহাব্বত গরিব না জানে দে ইতারার নাম শিয়া এখনো শিয়া হলে বুলপথে আনের আল্লাহ কারণে বুঝিবে তৌফিক দিও আমিন কারবালা বুঝদুইরি বল লম্বা কথা আছে আলী মর্তুজা সিরে যাব ঘন ঘন করি স্যার আই এখন ওয়াজ বেশ করি ফেলাই গোয়াজ গ্রহণ আল্লাহ বড় অন্যায় ডাক্তার দিতে সাহুজুর থাকিলি আর ঠানি বই অশিক্ষা মানুষ একদম লম্বা ওয়াজ করতে লাগে গুন দেখিলে একবার আমির ভান্ডার লক্ষ্য এখন অনারি কিল্লাই শুনতে গরমে গিয়ে অসুস্থ মানুষ হ্যাঁ কই দোয়াল্লা আসি না ওয়াজ করে ফেলে তুই যখন আর কিছু করতে পারিস এটা দোয়াল্লা এসছি ঘর লক পাইয়ে দেখো রে আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ মাজারের ভিতরে গরমে গিয়ে অনারি কিল্লাই শুনতে অনশিক্ষা মানুষ অনল্লাহ কয় দে তাহাজ্জুদ করি দোয়া করি অনয় আব্দি বললাই অনেকে লড়াই শুন দুনিয়া রে দোয়াল্লাহ আসছি তেরি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক করে বুঝিবে তৌফিক দিও আমিন আই কথা কি কই ওনারা কি বুঝছো না কইতে পারি বাকি আওয়াজই মোহাব্বত দিবে কর মোহাব্বতের সীমে সুন্নি আলামত বুঝর করিবা সুন্নি আলামত শিখি লইবা নইলি আসার খাই খোরবাই দেবু গই কিবাই দেবু দে কিউর খোর ইমানর খোর ইমানর তোর তোর ফোন ন ইমানর খোরবাই দেবু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও আই দোয়া করতে না দোয়া না অন করিবেন আই মাতির